একটা হলো পুরুষ বাউল আর একটা বাড়া করে নারী বাউল। কতক্ষণ না মিথ্যা বললাম? স্টেজ কিন্তু এমন, আপনারা মাইন্ড করিয়েন না, যদি কারো কাছে ডকুমেন্ট থাকে যে বাউল গান করলে নারী এবং পুরুষ দেয়া গান গাওয়াইলে সব হইব, এমন যদি কোনো ডকুমেন্ট আপনি পান, আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি আমার ডকুমেন্টটা দিবেন। আমি প্রত্যেক জায়গায় জায়গায় গিয়ে সার্ভিস করব। যদি কোনো ডকুমেন্ট পান যে নারী দিয়া গান গাওয়াইলে, যেই বাউল গাঞ্জা খা, ইয়াবা খা, যেই বাউল বেনসন টানে, গুল্লিপ টানে, এমন লোক দিয়া কথা বলাইলে সব হইব, এমন যদি কোনো ডকুমেন্ট আপনাদের কারো কাছে থাকে, আরবি কিতাব লাগবে না, সিয়াসিত্তার হাদিসগুলো লাগবে না, যদি বাংলাও কোথাও লেখা থাকে আমারে দিতে পারেন, 2 ঘন্টার ভিতরে আমি আমির হোসেন রায়পুরি আপনার কদমে চুমু খাইতে রাজি আছি, আজীবন আপনার প্রশংসা করব। আর যদি মনে করেন কোন আলেম এইগুলি বলে না, আস্তে আস্তে করে এটার ভিতর থেকে বাহির হয়ে চলে আসেন। দুনিয়াটা কয়দিন বাবা, কয়দিন দুনিয়া। যারা রং তামাশা করতো চলে গেছে, এখন আমাদের পালা, আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি যেই কথাটুকু বোঝানোর জন্য বলছি, আপনারা মনে হয় রাগ করতেছেন যে হুজুর অনেকদিন পরে আইসা আপনি আবার তেরা বেড়া শুরু করছেন। না, তেরা বেড়া না ভাই, আল হাক্কু মুররুন, হক কথা বলা লাগবে। আমরা যারা বক্তা আছে, আমরা যদি প্রত্যেকে হক কথাগুলি প্রতিটা মাহফিলে বলতাম, তাহলে মাহফিল মানুষগুলো আস্তে আস্তে পরিবর্তন হতো। কারণ আমি বক্তা হিসাবে আমি যদি বেনামাজির বিরুদ্ধে ফতোয়া দেই, বেনামাজির দল কইব রায়পুরের দাওয়াত দিন যেত না। আমি যদি ঘুষখোরের বিরুদ্ধে ফতোয়া দেই, যত ঘুষখোর আছে কইব কি লিডারকে দাওয়াত দিছে। আমি যদি গাঞ্জাখোরের বিরুদ্ধে কথা বলি, গাঞ্জাখোর কইব আগামী বছর আইস সাদা নিস। কথা কন না? সমাজের যে মানুষগুলা নর্তকী মহিলারা দিয়ে গান গাওয়ায়, আমি যদি তার বিরুদ্ধে ফতোয়া দেই, এই মানুষগুলো বলবো এমন বক্তার দরকার নাই যে বক্তা আমরার বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা? এখন বক্তা কি করে, আমরা যেমনে আমরা হেমনে। কথা বল না, না মিথ্যা বলছি? আপনারা যেমনে আমরা কি এমনে। যেন অনুরোধ, 2 সিস্টেমের প্যান্ডেল বানানো হয়। এক সিস্টেমের ভিতরে গায়ক এবং গায়িকা থাকে, আরেক প্যান্ডেলের ভিতরে আলেম ওলামা থাকে। আরে ভাই, বিড়ি নিছে শরীয়তের ফালা আর বেড়ারে দিছে মারে হাতের ফালা। কথা কন না? এমন অনুষ্ঠান অনেক। এই কথা কোনো হয় কিনা? আরে মুসলমান, তুই কি মুসলমান? মহিলাদের শরীয়তের ফালা নিল, তার চুলের বাগদারা ধরে জিজ্ঞাসা করার দরকার ছিল, তুই যে হাজার হাজার পুরুষের সামনে স্টেজে দাঁড়িয়ে গান গাইতে আছিস, এটা কোন শরীয়ত? তুই জবাব দে। কথা বলেন ঠিক না বেঠে? তুই যে স্টেজে দাঁড়াইয়া গান গাইবে, এটা কোন ইসলাম? এটা তো হুসাইন ইসলাম হতে পারে না, এটা ইজিদ ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? হুসাইন ইসলামের ভিতরে হাজার পুরুষের সামনে দাঁড়ায় মহিলা গান গাওয়া নাই, এটা বিলকুল হারাম। আপনি কোরআন অস্বীকার করলেন মিয়া। সূরা নিসার ভিতরে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে একজন মহিলা কয়জন পুরুষের সামনে যাইতে পারবে। স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন কার কার সামনে যেতে পারবে। যার যার সামনে যেতে পারবে তার ভিতরে যারা তবাই নাই, খালা তবাই নাই, ফুফাত তবাই নাই, মামা তবাই নাই, নিজের আপন বোন জামাই নাই। এখন তারা নাই, আপনারা মনে আছেন? কথা কন না? তাহলে বিড়ি রেউড়ে যে শরীয়তের ফালা দিয়ে দিচ্ছেন, গাউসে বাগের জীবনী কইতাছে, এটা কি শয়তান না ভালো মানুষ? কথা কন না? দাওয়াত দেন না দেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি এইভাবে কথা বলি, আপনারা জানেন আমি এইভাবে কথা বলবোই। আল হাক্কু মুররুন, হক কথা বললে অনেকের গায়ে লাগে, লাগুক, অসুবিধা নাই। হক কথা শুনতে তিক্ত লাগে। যদি কোনো রকম কথাগুলি একটু রিসার্চ শুনে আপনি বাড়িতে যায় একটু ফিকির করতে পারেন, আশাবাদী
আপনার জীবন চেঞ্জ হবে। কথা বলেন ঠিক কিনা? এজরে বলেন ঠিক কিনা? একটু চেঞ্জ হন না, একটু পরিবর্তন হন না।